হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি এক্সপ্লেন করব সম্প্রতি মুক্তি পাওয়া ছবি গুড ব্যাড আগলি, যেটা সাউথ মুভি আর অজিত কুমারের মুভি। যদি মুভির এক্সপ্লেনেশন তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি আরও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে। আর তোমরা অন্য কোন মুভির এক্সপ্লেনেশন শুনতে চাইছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো মুভির প্রথমে দেখা যাচ্ছে একে নামে একজন ব্যক্তি, যে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড ভীষণ বড় ডন। তার একটা ছেলে হয়েছে, ছেলেকে দেখতে সে হসপিটালে গেছে, কিন্তু তার জামাইয়া তাকে দেখতে দিচ্ছে না, কারণ সে ডন। আর তার যত মানে কাজকর্মের প্রভাব তার ছেলের ওপর পড়বে। ছেলের ভালোর জন্য সে বলছে যে তুমি যদি সম্পূর্ণ আন্ডারওয়ার্ল্ড এই 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 দুনিয়াটা যদি ছেড়ে তুমি আসতে পারো তাহলেই তুমি আমাদের সঙ্গে থাকতে পারবে। একেও প্রমিস করে, প্রমিস জেলে চলে যায়। পরের সিন দেখা যাচ্ছে 2025, ছেলে বড় হয়ে গেছে, ছেলে বয়স 7 বছর হয়েছে, এবং ছেলে তার মানে মার বাবাকে বলছে যে সে এত বড় হয়ে গেছে এবং তার স্কুলে ফার্স্ট ডেতে তার বাবার সঙ্গে যাবে, কিন্তু তার বাবা তো আসতে পারবে না। তার মা বলেছে যে তোমার বাবা তো বিজনেসম্যান, বিজনেস করে, সেই জন্য আমাদের সঙ্গে থাকতে পারে না এবং আসতেও পারে না। সেই কথা শুনে বিহান খুব রেগে যায়, বলছে যে এত কি ব্যস্ত যে ছেলের এবং স্কুলের ফার্স্ট ডে, তার সবার পেরেন্টস আসবে অথচ বাবা আসবে না। কিন্তু রামাইয়া তার থেকে লুকিয়ে রেখেছিল যে সে জেলে আছে। যাই হোক, তো তারপরে সিনে দেখাচ্ছে যে জেলের মধ্যে একটা কয়েদি পালানোর চেষ্টা করছে, সে কারণের জন্য যে খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে সমস্ত পুলিশদেরকে দিয়ে দিয়েছে, তারা ঘুমিয়ে পড়েছে এবং সে পালানোর চেষ্টা করছে। তখন একে গ্র্যান্ড সমস্ত কয়েদিদের মারে, যারা পালাতে চাইছিল সমস্ত কয়েদিদের মারে, এবং কয়েদিরা ভেবেই ছিল যে সেও বোধহয়। তখন বলছে তুমি খাবার খাওনি? তখন বলছে হ্যাঁ আমিও খেয়েছি খাবার। যাই হোক, তারপর জানতে পারি কয়েদি, কিন্তু এ কোনো অন্যায় জেলে সহ্য করবে না, আর ও পরিপূর্ণ শুধরে গেছে 17 বছরে। তারপরের সিনে দেখাচ্ছে তার ছেলে ভিভান তার গার্লফ্রেন্ড নিত্যা তার সঙ্গে কথা বলছে এবং বলছে যে ওর বাবা আসতে পারবে না, বিজনেস করে। নিত্যা বলছে যে বিজনেস করে যে আসতে পারছে না, এইসব নিয়ে কথাবার্তা হচ্ছে। তারপরের সিনে দেখাচ্ছে যে রামিয়ার ব্রাদার একে ফোন করে বলছে যে ছেলের স্কুলের ফার্স্ট ডেতে তুমি কি আসতে পারবে? তো বলছে যে না আমি আসতে পারবো না, কারণ আমার আর 3 মাস মাত্র সাজা বাকি আছে, এই সময় আমি একদমই আসতে পারবো না। কিন্তু তার ছেলে খুব নাছোড়বান্দা ওর মাকে বলছে যে বাবা কি আমার থেকেও বেশি পয়সাকে ভালোবাসে যে সে আসতে পারবে না? তো মা বলছে যে না সেরকম কিছু না, যেহেতু বিজনেসের জন্য সেই জন্য আসতে পারবে না। তো বলছে আমি তাহলে ভিডিও কলে কথা বলবো। তখন একে বলা হয় যে ছেলে ভিডিও কলে কথা বলবে, তখন একে বিজনেসম্যানের পোশাক পরে পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে জেলার ওকে সাহায্য করে ছেলের সাথে কথা বলার জন্য। তখন বলছে যে আমি আর কদিন বাদে যাব, আমি এখন যেতে পারবো না, বেস্ট অফ লাক, এইসব বলছে। বলার পরে তারপরে ছেলে ফোনটা কেটে দিল। ছেলে বলল তুমি যদি আমার জন্মদিনে না আসো তাহলে কোনো দিন তোমাকে আমি বাবা বলে মনেই করব না। একে শুনে মনটা খুব খারাপ হয়ে গেল এবং জেলারকে রিকোয়েস্ট করলো যে যদি জন্মদিনে তাকে ছেড়ে দেওয়া যায়। তো একে যেহেতু ট্র্যাক রেকর্ড খুব ভালো ছিল সেই জন্য ওকে ছেড়ে দিল। বেরিয়েই ফার্স্ট দেখাচ্ছে সে তার ওয়াইফ রামিয়ার সাথে দেখা করছে। করার পরে ওরা দুজনে কিছুটা সময় কাটিয়ে এয়ারপোর্টের দিকে রওনা হচ্ছে স্পেনে যাওয়ার জন্য। এয়ারপোর্টে যেতে গিয়ে রাস্তায় কতগুলো গুন্ডা বলছে যে এবার তো তুমি বাইরে বেরিয়ে এসছো, এবার তোমার সঙ্গে আমার হিসাবটা বুঝে নিতে হবে। একে কিন্তু সেই সব ব্যাপারে কোনো পাত্তা না দিয়েই সে এয়ারপোর্টে চলে গেছে। এয়ারপোর্টে চলে যাওয়ার পরে ওর বন্ধু বলছে, সরি ওর ওয়াইফ বলছে যে তোমার এখনো আগের ফার্স্ট তোমার এখন পর্যন্ত যায়নি, তুমি সেই সব কাটিয়ে যদি আসতে পারো তাহলেই আমাদের সঙ্গে থাকতে পারবে, কারণ এখনো ঝামেলা তোমার পিছু ছাড়েনি। একে তখন বুঝলো যে হ্যাঁ ঠিক আছে সব কিছু ছাড়িয়ে যেতে হবে। তখন একে কি করলো, সমস্ত গুন্ডাদের এক জায়গায় জড়ো করলো, জড়ো করে বলল যে আমি দেখো, আমি এই লাইফ ছেড়ে পরিপূর্ণ আমি ভালো হয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি মুম্বাই থেকে, আমার পিছনে কেউ যেন কিছু না করে। ঠিক আছে, তো এইটা বলার আগে আর একটা সিনে দেখিয়েছে যে একে তার পুরনো সমস্ত যা বন্দুক ফন্দুক ছিল সেগুলো সব ডিস্ট্রয় করে দিল, দিয়ে তারপরে এবার ওদের সাথে কথা বলছে। তখন সবাই বলছে যে তুমি বেরিয়ে যাচ্ছ তো তোমার সঙ্গে হিসাবটা, বলছে কোনো হিসাব নেই, কিচ্ছু নেই, কিন্তু তোমরা তোমাদের মতো থাকো, আমি আমার মতো আমার লাইফ কাটাবো, আমি আর এই সবের মধ্যে নেই, কেউ কিন্তু আমার সঙ্গে
যোগাযোগ করবে না এবং আমার পিছনে কিছু করার চেষ্টাও করবে না। এই বলে ও বেরিয়ে আসতে যাচ্ছে, তখন ওর ওয়াইফ রামিয়ার ফোন আসে, বলে যে ভিহান কিডন্যাপ হয়ে গেছে। শুনেই তো একের মাথা আগুন জ্বলে গেছে। তখন বলছে যে তোমার জন্য হয়েছে এইসব, তোমার দলের লোকের জন্য এইসব, কে কিডন্যাপ করেছে? একে তখন বলছে আমার ছেলেকে কে কিডন্যাপ করেছে, তা কেউ স্বীকার করছে না। এবার ওখানে প্রচণ্ড মারপিট হয়। মারপিট হওয়ার পরে তখন রামিয়ার ভাই একে ফোন করে বলছি যে বিহানকে পাওয়া গেছে, তুমি ইমিডিয়েট স্পেনে চলে আসো। এবার একে আর টাইসন, মানে একে যে অ্যাসিস্ট্যান্ট টাইসন, সেও দুজনে মিলে স্পেনে আসে। স্পেনে এসে জানতে পারে যে তার ছেলে জেলে। তখন বলছে যে আমি এত বছর পরে জেল থেকে বেরোলাম আর আমার ছেলে জেলে চলে গেল, কারণটা কি? বললো ড্রাগস নেওয়ার জন্য। তারপর রামিয়া বলছে আমার ওরকম পারভারিশ না যে আমার ছেলে ড্রাগস নেবে। তো তারপরে দেখাচ্ছে একটা গ্যাংস্টার যে তার ইভেন্টে পার্টি করছে, নাচ গান করছে। তারপরের সিনে দেখাচ্ছে একে এসে ছেলের সঙ্গে দেখা করতে। ছেলেকে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে। তখন ছেলে বলছে যে আমি ড্রাগস নিইনি, আমি ড্রাগস নিই না, ড্রাগস নিইনি। তখন বলছে যে তুমি আমাকে খুলে বলো যে কি হয়েছে। বলছে মা যখন আমার জন্মদিনের জন্য সব কিছু ব্যবস্থা করতে মুম্বাই গেছিলো, তখন আমার যে গার্লফ্রেন্ড নিত্যা আর আমি দুজনে মিলে লং ড্রাইভে বেরিয়েছিলাম। রাস্তায় কতগুলো গুন্ডা আমাকে অ্যাটাক করে, আমার সামনে নিত্যাকে গুলি করে মেরে দেয় আর আমাকে একটা ইঞ্জেকশন দেয়, আমি অজ্ঞান হয়ে যাই। তারপরে আমি জেলে দেখি, আমার হুঁশ আসলে আমি দেখি আমি জেলে। তো তখন ও একে বলছে কিচ্ছু হবে না তোমার, তুমি ছাড়া পেয়ে যাবে। তখন বলছে আমি জানি বাবা যে তুমিও গ্যাংস্টার, কিন্তু আমি জানি তুমি আমাকে ছাড়িয়ে নেবে। তখন একে সার্চ করতে শুরু করে দেয় যে কে কে করেছে। তখন করতে করতে সে একটা খবর, তাকে তুলে এনে প্রচণ্ড মারে। মারার পরে সে বলছে যে আমাকে একজন বলেছে যে ওকে এ করার জন্য, জেলে পাঠানোর জন্য। তখন তার সঙ্গে দেখা করতে গেলে তার ব্যাংকে যেতে হবে, কিন্তু ব্যাংকের সিকিউরিটি এতটাই টাইট যে এখানে কেউ এমনি ঢুকতে পারে না, যেটা বাবলে আর জিমি মিলে চালায়। ঠিক আছে, এবার ও বলছে ঠিক আছে আমি যেতে পারবো। তো একে যায়, গিয়ে তার সঙ্গে কথা বলে, জিমির ম্যানেজারের সাথে কথা বলে। তখন জিমির ম্যানেজার ভেবেছে এ একটা বিজনেসম্যান। বলছে তুমি কত যা টাকা নেবার নাও, কিন্তু আমার ছেলেকে জেল থেকে বার করো। তখন বলছে যে ঠিক আছে আমি কথা বলছি। এবার জিমির সাথে ফোন করেছে, জিমিকে বলছে যেরকম একজন ভিভানের ফাদার এসছে, যে ভিভানকে ছাড়াতে চাইছে, তার জন্য প্রচুর টাকা দিতে চাইছে। জিমি বলছে যে ঠিক আছে, তার ফটো পাঠাও আমাকে। এবার একে ফটো তুলতে গেছে, একে বলছে যে অত লুকিয়ে চুরিয়ে তোলার কি দরকার, আমাকে এমনিই ফটো তোলো। তো ফটো তুলে পাঠিয়েছে। এবার জিমিদের তো গ্যাংস্টারদের গ্রুপ থাকে, গ্রুপে পোস্ট করেছে। গ্রুপে পোস্ট করার সাথে সাথে সবাই গ্রুপ ছেড়ে চলে গেছে। জিমির একটু হয়, তখন বলছে একে সে লোক না, তোমরা একে পাঠিয়ে দাও। তখন ওর অ্যাসিস্ট্যান্ট বলছে যে এমনি ছেড়ে দেবো, মনে মনে ভাবছে এমনি ছেড়ে দেবো, ঠিক আছে ওর থেকে কিছু টাকা নিই। তখন বলছে তোমার অ্যাকাউন্ট নাম্বার দাও, আমাদের কিছু টাকা দিতে হবে। বলছে ঠিক আছে তোমাদের যা অ্যামাউন্ট লাগবে সব অ্যামাউন্ট দেবো, তোমার আমাকে ডিটেলস দাও, আমি ওতে পাঠিয়ে দেবো, তুমি শুধু আমাকে বলে দেবে কত অ্যামাউন্ট পাঠাতে হবে। যেই ডিটেলস দিয়েছে, একে কি করেছে অ্যাসিস্ট্যান্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিয়েছে। তখন বলছে আমার তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে গেছে। বলছে হ্যাঁ তুমি কি আমাকে মামু পেয়েছো যে আমি তোমাকে টাকা দিয়ে দেবো? তখন ওর সাথে প্রচণ্ড মারপিট হয়, অ্যাসিস্ট্যান্টের সাথে প্রচণ্ড মারপিট হয়, ওখানে যা গুন্ডা ছিল মারপিট হয় এবং বোম মেরে ব্যাংকের অর্ধেক জ্বালিয়ে দেয়। তখন একটা ফোন আসে, যেটা ভিডিও কল, একে ধরে। তখন জিমি বলছে যে আমার ব্যাংকে তুমি কোনো ক্ষতি করবে না আর আমার ব্যাংকের লকারে তুমি কোনো ক্ষতি করবে না, আমি তাহলে একদম শেষ হয়ে যাব। তখন বলছে তুমি আমার ছেলেকে কেন ধরেছো সেটা আগে আমাকে বলতে হবে। তখন বলছে ঠিক আছে আমি তোমার ছেলেকে ছেড়ে দেবো। বলছে না না না, তা বললে হবে না, আগে তোমাকে বলতে হবে যে তুমি কেন আমার ছেলেকে ধরেছো। বলছে যে আমি জানি তুমি একজন না, তোমরা দুজন, তো আর একজনকেও ডাকো। তখন তো ও অবাক হয়ে গেছে, এ কি করে জানলো। ঠিক আছে, তখন জিমির আর একটা যমজ ভাই আছে যার নাম জেমি। এবার জেমিকেও ভিডিও কলে নিয়েছে। নেওয়ার পরে তখন জেমিকে বলছে যে আমার ছেলেকে কেন ধরেছো আগে সেটা বলো। তখন বলছে যে আমার তোমার ছেলের সঙ্গে বা তোমার সাথে আমার কিছু নেই, আমার যা আছে তো আমার তোমার বউয়ের সাথে। বলছে আমার বউয়ের সাথে কেন? তখন ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছে যে জিমি একদিন ড্রাগে আসক্ত হয়ে
পুলিশের কাছে ধরা পড়েছিল এবং একজন মহিলাকে খুনও করেছিল। তখন রামিয়া ও জিমির মা সেজে গিয়ে তার থেকে সমস্ত কথা বার করে নেয় এবং সেটা রেকর্ডিং করে। রেকর্ডটা কোর্টে জমা দেয়। জমা দেওয়ার ফলে ওর সাজা হয়। সেই জন্য রামিয়ার ওপর ওর রাগ। সেই রাগের জন্য সেই বিভানকে কিডন্যাপ করেছে। এবারে বলছে যে ওসব আমি কিছু জানি না, তুমি আমার ছেলেকে ছাড়াবো। বলছে যে না, আমি তোমার ছেলেকে কিছুতেই ছাড়বো না, এবারে তুমি দেখো যে তোমার সাথে কি করি। তখন বলছে যে তোমার কে লাগবে, এই এই লোক লাগবে না ব্যাংক লাগবে। তা জিমি আর জামির মতো দুজনের মধ্যে একজন বলছে ব্যাংক, একজন বলছে না আমার ফ্রেন্ড ওকে লাগবে। একজন বলছে ব্যাংক, একজন বলছে ফ্রেন্ড। তো একে ফেড আপ হয়ে গিয়ে ব্যাংকটা উড়িয়ে দিয়েছে। ও ভেবেছে যে ওর বন্ধু ওর সাথে মারা গেছে। ঠিক আছে। এবার একে তার পরের সিনে একে দেখাচ্ছে যে একে বাবলে বলে যে গ্যাংস্টার আছে, সে এসে বলছে যে আমার টাকা নষ্ট হয়েছে, তো আমার টাকা যদি না দাও তোমাকে শেষ করে দেবো। কারণ দুনিয়ার নজরে জিমি আর জনি একজন, দুজন কিন্তু কখনোই সামনে আসতো না। জিমি সামনে আসতো, জেমি সামনে আসতো না, কারণ ও প্রচণ্ড ফুর্তিবাজ ছিল, নেশা টেশা করতো তাই। তাই এদিকে দেখাচ্ছে রামিয়া গিয়ে ছেলেকে বলছে তুমি চিন্তা করো না, তোমাকে আমি ছাড়িয়ে নেবো। কিন্তু রামিয়ার বাবা বলছে তুমি পারবে না, পারলে ওর বাবাই পারবে, একেই পারবে ওকে থেকে ছাড়াতে। বেশ ভালো। তারপরের সিনে দেখাচ্ছে যে এই যে গ্যাংস্টার আছে সে আম, একে ফোন করেছে, ফোন করে বলছে যে দাঁড়াও, তুমি কাকে বাঁচাবে, ছেলেকে বাঁচাবে নাকি একে বাঁচাবে, বউকে বাঁচাবে? কারণ তোমার ছেলের মিথ্যার খুনের এতে তোমার ছেলেকে সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমি দুদিকেই লোক লাগিয়ে রেখে দিয়েছি, তুমি দেখি তুমি কাকে বাঁচাও। একে তখন মহা বিপদে পড়েছে। একে তখন বলছে যে কাকে বাঁচানো যায়। তখন ও চিন্তা করতে করতে এদিকে রামিয়া উকিলের সাথে কথা বলেছে, কিন্তু যেহেতু নিত্যার খুনের অপবাদ, নিত্যাকে মতো দেখতে মানে একটা বডি পেয়েছে খুনের অপবাদে, তার কেসটা আরো স্ট্রং হয়ে গেছে। তখন ও উকিলের সাথে কথা বলে বেরোচ্ছিল। রাস্তায় কয়েকজন গুন্ডা রামিয়াকে তুলে নেয়। এবার তুলে নেওয়ার পরে একের কাছে ফোন আসে যে তোমার বউকে কিডন্যাপ করা হয়েছে। তখন বলছে কে 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 বলার পরে তখন একটা সিটির আওয়াজ হয়, তখনই বুঝতে পারি সিমরান। তখন বলছে যে হ্যাঁ তুমি আমার বউকে কেন কিডন্যাপ করেছো? বলছে আমার কাছে সুপারি এসছে তাই আমি কিডন্যাপ করেছি, কিন্তু তুমি রিল্যাক্স করো, তোমার বউকে আমি মারবো না। এদিকে অন্য সিনে দেখাচ্ছে যে ভিভানকে নিয়ে সেন্ট্রাল জেলে নিয়ে যাচ্ছিল। তখন রাস্তায় জিমি অ্যাটাক করে। ভিভান তখন ভাবলো যে ও বোধহয় মরেই গেল, কিন্তু একে এসে একে বাঁচিয়ে নিল। একে যেহেতু বাঁচিয়ে নিয়েছে, তখন জিমি আর জামি তো প্রচণ্ড টেনশন এসে গেছে। ওরা দেশ ছেড়ে পালাতে যাচ্ছিল। তখন সিমরান জানিয়ে দেয় একে যে জিমি আর জামি কিন্তু জেল ছেড়ে পালিয়ে যাচ্ছে এবং একটা ইভট করে ওরা পালিয়ে যাচ্ছে, তুমি ওদের ধরো। জেকে যায়, বিয়াটে গিয়ে দেখে যে নিত্যা জিমির সাথে ডান্স করছে। তার মানে নিত্যা মরেনি। একে একটু রিল্যাক্স হলো যে তাহলে নিত্যাকে যদি আমি কোর্টে প্রেজেন্ট করতে পারি তাহলে যে ওর খুনের অপবাদটা খারিজ হয়ে যায়। এই খুশিতে সে এসে নিত্যাকে ধরে। নিত্যাকে ধরে হাত টাত বেঁধে নেয়। এবারে তখন একটা ম্যাজিক শো হচ্ছিল। ম্যাজিক শোতে একে এসে বলছে যে দুনিয়ার আর একটা ম্যাজিক তোমাদের দেখাবো, যে একসঙ্গে একই দেখতে দুজনকে প্রেজেন্ট করব। এবার দুজনকে প্রেজেন্ট করবো বলে জিমি আর জনিকে সামনে নিয়ে এসছে। এবার ওখানে যে গুন্ডারা আছে সে তাকে বলছে, জিমি বলছে না একে ফেলো। তখন বলছে না তুমি তো মিথ্যে কথা বলেছো, কে কেন মারবো। এদিকে একে তারপরের সিনে দেখাচ্ছে একে জিমি আর নিত্যাকে একটা জায়গায় আটকে রেখেছে এবং রামিয়া বলছে যে একে যে তুমি এখান থেকে চলে যাও, তোমার জন্যই এত কিছু হয়েছে। কিন্তু তখনও রামিয়া জানে না যে আজ যে ছেলের অ্যাটাকটা হয়েছে সেটা ও নিজের আগে যে দোষটা করেছে তার জন্য। তখন একে বউয়ের কথা শুনে ছেড়ে চলে যাচ্ছে। এদিকে আছে এসব বলছে তো তোমরা কেন এরকম করেছো আমার ছেলেকে? তখন জিমি বলছে মনে আছে যে তুমি আমাকে জেলে পাঠিয়েছিলে? তখন ওর মনে পড়েছে যে হ্যাঁ। এবারে তখন ও রামিয়া নিত্যাকে নিয়ে চলে যাচ্ছিল, সেই সময় জিমি আসে, এসে ওদেরকে ছাড়িয়ে নিয়ে যায়। এবার নিত্যাকে একটা গুলি, সরি রামিয়াকে একটা গুলি করে, যেটা ওর শোল্ডারে লাগে। এবারে আর ওরা তো পালিয়ে যায়, কিন্তু একটা জায়গায় জলে পড়ে যাচ্ছে, জিমি বাঁচিয়েছে। তখন জিমি বলছে নিত্যাকে বাঁচানোর জন্য, জিমি বলছে যে না
আমার প্রতিশোধটাই আগে বলে নিত্যাকে গুলি করে দেয়। যাই হোক, তখন একে একে ফোন করে বলছে রামিয়া যেহেতু গুলি লেগেছে হসপিটালে, তখন একে একে ফোন করে বলছে যে চলে আসার জন্য। তো যে তুমি তো একে হয়েছিলে, আম, এবং আমাদের ছেড়ে আমাদের কাছে আসার জন্য তুমি এই দুনিয়া রেড ড্রাগনের দুনিয়া ছেড়ে এসছো, আবার তোমাকে রেড ড্রাগন হতে হবে। তখন এসে আসে, আসার পরে এবার রাস্তায় জিমি আর জিমি পালিয়ে যাচ্ছিল, তখন একে অ্যাটাক করে ওদেরকে পুলিশে দিয়ে দেয়। এদিকে জেলেও ভিভানের ওপর অ্যাটাক হয়, তখন টাইসন জেলে কয়েদি সেজে ভিভানকেও বাঁচিয়ে নেয় এবং ভিভানের ওপর যা কেস আছে সব খারিজ হয়ে যায়। খারিজ হয়ে গিয়ে ভিভান চলে আসে এবং একে তো সব ছেড়ে ছুড়েই দিয়েছিল, এবারে ভালোভাবে থাকতে থাকে। তারপর দেখাচ্ছে 6 মাস পরে ওদের দুজন ওই কয়েদিদের অন্য জেলে শিফট করতে যাচ্ছিল, সেই সময় রাস্তায় অ্যাটাক হয়। এবার জিমি আর জেমি ওরা পালিয়ে যায়। তখন একে চলে আসে, একে এসে বলছে আমি তোমাদের শুধরাতে দিয়েছিলাম কিন্তু তোমরা তো শুধরালে না, তাহলে এবার মরো, বলে দুজনকেই মেরে ফেললো। এই হচ্ছে সিনেমা। ভালো লাগলে লাইক করো।